জীবনে এমন মুহূর্ত আসে যখন সব কিছু ভারী মনে হয় যেন সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। সন্দেহ মনের দরজায় কড়া নাড়ে। আপনি দোয়া করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, কিন্তু উত্তরগুলো যেন লুকিয়ে থাকে। কখনো কি ভেবেছেন হয়তো আল্লাহ আপনাকে কিছু বলতে চান, কিন্তু আপনি সেই সংকেতগুলো বুঝতে পারছেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি তাদের জন্য যারা এমন কঠিন সময়ের মধ্যে রয়েছেন। আজ আমরা এমন 5টি লক্ষণের কথা আলোচনা করব, যেগুলো দিয়ে আল্লাহ হয়তো আপনাকে পথ দেখানোর চেষ্টা করছেন। এগুলো এমন সংকেত যা আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো। আপনার কি কখনো মনে হয়েছে সব কিছুর মাঝেও এক ধরনের অদ্ভুত শান্তি আপনার মনে ভর করছে, অথবা কোনো ভালো কিছু করার জন্য এক অদ্ভুত উদ্যান অনুভব করছেন? আজকের আলোচনার শেষে আপনি বুঝতে পারবেন আল্লাহ বার্তা কখনো সরাসরি নয়, তা হলো ব্যক্তিগত, নীরব কিন্তু স্পষ্ট। এটি অনুভব করতে হলে আপনার মন প্রস্তুত থাকতে হবে। প্রিয় দর্শক, 1 নাম্বার লক্ষণ, বিশৃঙ্খলার মাঝেও শান্তি। আপনার কি কখনো এমন মুহূর্ত হয়েছে যখন জীবনের প্রতিটি মাত্রায় চাপযুক্ত ছিল? মানসিক চিন্তা আর পারিবারিক দায়িত্ব আপনাকে চেপে ধরছে, অথবা আপনি সোশ্যাল মিডিয়াতে অযথা স্ক্রল করে যাচ্ছেন। মনে হচ্ছে যেন অন্য সবার থেকে আপনি পিছিয়ে পড়ছেন। তবুও এই সব কোলাহলের মাঝেও আপনি হঠাৎ এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করেন। এই মুহূর্তটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে স্মরণ করিয়ে দেয় যে আমি তোমার সঙ্গে আছি। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্তি লাভ করে। এবার ভাবুন, আপনি হয়তো গভীর রাতে ফোনে স্ক্রল করছেন, আপনার জীবন অন্যদের সঙ্গে তুলনা করছেন, অথবা শূন্যতা বা হতাশা অনুভব করছেন। হঠাৎ আপনি থেমে যান এবং মনে করেন আলহামদুলিল্লাহ। হয়তো এটি কোনো ছোট বিষয়ের জন্য, যেমন ভালো স্বাস্থ্য বা আপনার শ্বাস নেওয়ার ক্ষমতা। ঠিক সেই মুহূর্তে আপনার মনে হয় যেন ভারী বোঝা সরে গিয়েছে। এই প্রশান্তি আল্লাহর বার্তা। এটি আল্লাহ আপনাকে বলছেন, আমার দিকে ফিরে আসো, আমি তোমার পথ দেখাবো। প্রিয় ভাই ও বোনেরা, এই শান্তি কোনো সাধারণ অনুভূতি নয়, এটি আল্লাহ তার দিকে আহ্বান করার এক উপায়। মনে রাখবেন, জীবন যতই বিশৃঙ্খলা হোক, আল্লাহ হলেন আপনার চূড়ান্ত প্রশান্তির উৎস। তাই পরের বার যদি জীবন ঝড়ের মাঝেও এই প্রশান্তি অনুভব করেন, এটি অপেক্ষা করবেন না। নিজেকে জিজ্ঞাসা করুন, আল্লাহ কি তার কাছে ফিরে আসার জন্য ডাকছেন? প্রিয় দর্শক, 2 নাম্বার লক্ষণ হলো হঠাৎ আপনার পরিকল্পনা ভেঙে যাওয়া। আপনার কি কখনো এমন হয়েছে যখন আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে খুব আত্মবিশ্বাসী ছিলেন? হয়তো এটি নতুন চাকরির সুযোগ, কোনো সম্পর্ক, অথবা কোনো ব্যক্তিগত লক্ষ্য, কিন্তু শেষ মুহূর্তে সব কিছু ভেঙে পড়ে। এটি হতাশাজনক, বিভ্রান্তিকর, এমনকি অন্যায়ও মনে হয়। কিন্তু একটি প্রশ্ন করি, যদি সেই বন্ধ দরজাটি কোনো ব্যর্থতা না হয়ে আল্লাহর পক্ষ থেকে একটি নতুন পথ নির্দেশনা হয়? আমাদের দ্রুত গতির জীবনে আমরা প্রায়ই নিজেদের পরিকল্পনার উপর খুব বেশি নির্ভর করি। আমরা ভাবি, আমরা জানি আমাদের জন্য কোনটা ভালো, কিন্তু আল্লাহ তার অসীম জ্ঞানে জানেন ভবিষ্যতে কি রয়েছে। কুরআনে কারিমে মহান আল্লাহ তাআলা বলেছেন, হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ভালো, এবং হয়তো তোমরা কোনো কিছুকে ভালোবাসো, অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। একবার ভাবুন, হয়তো আপনি সেই চাকরিটি পাননি, কারণ আল্লাহ জানেন এটি আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে,
অথবা সেই সম্পর্কটি যেটি আপনি অনেক চেয়েছিলেন কিন্তু তা সফল হয়নি, কারণ আল্লাহ জানতেন এটি আপনার জন্য ক্ষতিকর হবে। আপনার পরিকল্পনা ভেস্তে যাওয়ার প্রায়ই আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা, যেন আল্লাহ বলেছেন এটি তোমার জন্য নয়, আমার উপর ভরসা রাখো, আমি তোমার জন্য এর চেয়ে ভালো কিছু রেখেছি। এটি এমন কিছু যা আমাদের অনেকে অনুভব করেছে। আপনারাও হয়তো এমন মুহূর্ত ছিল যখন মাস অথবা বছর এরপর বছর আপনি পিছে ফিরে তাকিয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ, এটি ঘটেনি, এটি কাকতালীয় নয়, এটি আল্লাহর রহমত যা আপনাকে ক্ষতি থেকে দূরে সরিয়ে নিচ্ছে। তাই পরের বার কোনো কিছুতে সফল না হলে থামুন আর চিন্তা করুন, আর কেন আমি জিজ্ঞাসা করলাম পরিবর্তে হে আল্লাহ, আপনি আমাকে কি শিক্ষা দিতে চান। প্রিয় দর্শক, 3 নম্বর লক্ষণে যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলতে চাই। আপনাদের সাপোর্ট আমাদের খুবই জরুরি। আপনারা আমাদের কন্টেন্ট পছন্দ করলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আপনার প্রতিটা কমেন্ট মনোযোগ দিয়ে আমরা পড়ি, আর সেগুলো আমাদেরকে নতুন কন্টেন্ট তৈরি করতে আরও উৎসাহিত করে তোলে। আপনার সাপোর্ট আমাদেরকে অনুপ্রেরণা দেয় আরও ভালো কন্টেন্ট বানানোর জন্য, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, 3 নম্বর লক্ষণ চোখে অশ্রু এসে যাওয়া। বিনা কারণেই বা কোনো দোয়ায়, ইবাদত বা কুরআন তেলাওয়াত শুনে চোখে অশ্রু এসে যাওয়া বা আত্মার গভীর সংযোগ ইঙ্গিত দেয়। প্রিয় দর্শক, 4 নম্বর লক্ষণ হলো ঘুমের মধ্যে বিশেষ ইঙ্গিত পাওয়া, স্বপ্নে দিক নির্দেশনা। প্রিয় দর্শক, সর্বশেষ 5 নম্বর লক্ষণ হলো অজানা এক শান্তি অনুভব করা। কোনো সংকট এর মুহূর্তে যেন এক অদৃশ্য শক্তিপথ দেখাচ্ছে এবং সাহস যোগাচ্ছে, এরকম মনে হওয়া। প্রিয় দর্শক, এই বলে আজকে শেষ করতেছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আপনাদের কীরকম ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।